সর্বপ্রথম ফেসবুকে চলে যাবে। ফেসবুকে যাবে এবং ফেসবুক ক্লিক করার পর বাঁদিকে 3 ডট যে আইকনটা আছে, দেখো যে আইকন দিয়ে দেখা দিচ্ছি, সবুজ আইকন দিয়ে দেখো। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবে। নিচের দিকে সিমোর ক্লিক করবে। এরপর সিমোর ক্লিক করার পর দেখতে পাবে পেজে ক্লিক করবে। পেজে ক্লিক করার পর সর্বপ্রথম ক্রিয়েট এটা লেখা আছে, দেখো ক্রিয়েট। পেজের নিচে ক্রিয়েটে লেখা, ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর তোমার পেজের নাম চলে আসবে। তুমি যেটা প্রফেশনাল তোমার মনে হবে, তুমি টেক ভিডিও বানাতে গেলে টেক বানাবে, ভ্লগ বানাতে গেলে ভ্লগ, গেমের ভিডিও বানাতে গেলে গেম, ফানি ভিডিও বানাতে গেলে ফানি, কমেডি গেলে কমেডি, এরকম একটা সাজিয়ে দেবে। আমি আমার মনের মতো একটা সাজিয়ে দিচ্ছি, ইমতাজ বলে আপাতত। যে কোনো একটা আমি আমার মনের মতো দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য। আমি জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মনের মতো যে কোনো ভিডিও বানাবে, তোমরা তোমাদের মনের মতো করে সেরকম ক্যাটাগরির একটা নাম দেবে। টেক হলে টেক, ঠিক আছে। আমি একটা ইমতাজ নাম দিয়ে তোমাদের জন্য দেখে দিচ্ছি। ইমতাজ নাম দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ ফর ক্যাটাগরি দেবে। তোমরা টেক বানাতে চাইছো, কমেডি, মিউজিশিয়ান বা ডিজিটাল ক্রিয়েটর, তো এখানে সম্ভবত তোমরা ডিজিটাল ক্রিয়েটর দেবে। তোমরা যেরকম ক্যাটাগরি দেবে সেরকম ক্যাটাগরির এখানে সার্চ বাটনে ক্লিক করবে, অটোমেটিক নাম চলে আসবে। তো আমি টেকটাই দেখে দিচ্ছি, যেহেতু আমার মনের মতো একটা টেক দেখে দিচ্ছি। ডিজিটাল ক্রিয়েটর বসিয়ে দিলাম। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর নিচে দেখো ক্রিয়েটর গ্রিন কালার চলে এসছে, ব্লু কালার। তো এটা এখানে ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদের নেক্সট অপশান আসবে, একটু টাইম নেবে। চলে এসছে বায়ো, ওয়েবসাইট, ইমেল ইত্যাদি চলে এসছে। তো বায়োতে তোমরা কী লিখবে? বায়ো মানে হচ্ছে তুমি যে ভিডিওটা বানাচ্ছ, কোন রিলিজন বা কোন টাইপের ভিডিও বানাচ্ছ। তুমি টেক, আমি তো বললাম টেক বা কমেডিয়ান, মিউজিশিয়ান, ফানি বা টেকনোলজি, টিপসের ভিডিও। আমি এখানে জাস্ট লিখে দিলাম, সেরকমটা এখন বায়ো দিয়ে দিচ্ছি। আই মেক মাই লিখে দিচ্ছি। I make my tech tips video. In সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এরপর ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস, সিটি বা টাউন, জিপ কোড মানে তোমার যে পিনকোডটা সেটা বসিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, নাও করতে পারো। এটা তোমার ব্যক্তিগত বসালে এটা প্রফেশনাল বেশি হয়। তোমার নিজের গাইডলাইনের মধ্যে রেখে দেবে। এগুলো সিকিউরিটি কোড দিয়ে তোমার গোপন লক করেও রাখা যায়, এটা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না। তো আমি শুধু তোমাদের দেখানোর জন্য আমি কিছু দিলাম না, শুধুমাত্র বায়োটা দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো চলো, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর ইমতাজ নামের উপরে যে
ফটো আইকনটা আছে এটা প্রোফাইল পিকচার, এবং পেছনে যেটা আছে ওটা কভার পিকচার, মানে সেট করতে পারবো গ্যালারি থেকে। তো আমি নেক্সট করে দিলাম, সেট করে দিলাম তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, এরপর তোমাদের প্রফেশনাল পেজ ফাইনাল হয়ে গিয়েছে। তোমাদের ব্যাক করে আমি দেখাবো। এখানে লেখা আছে গ্রো ইউর প্রসেসিং পেশেন্স বাই ইনভাইটিং ইউর ফ্রেন্ড, মানে তোমার যতগুলো ফ্রেন্ড আছে তুমি ইনভাইট করতে পারবে। এখানে লেখা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজ্ঞান বাংলা টিপস চ্যানেলে স্বাগতম। আমার সব ভিউয়ার্সদের। তো আজকের ভিডিওটা হবে ফেসবুক নিয়ে। আমরা নতুন ফেসবুক পেজ কীভাবে খুলব, আমাদের ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি নাকি ফেসবুক পেজে ইনকাম বেশি, এবং ফেসবুক পেজ কিসের জন্য খুলবো, ফেসবুক প্রোফাইল কিসের জন্য খুলবো, ফেসবুক প্রোফাইল কীভাবে খুলতে হয়, ফেসবুক পেজ কীভাবে খুলতে হয়, এবং খোলার পর কী কী সেটিংস অন করলে, কী কী সেটিংস অফ করলে, কোনগুলো সেটিংস অফ অন করে রাখলে আমাদের ফেসবুক পেজটি এবং প্রোফাইলটি বেশি প্রফেশনাল হবে, ফেসবুক টিমের কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং শো গ্রো করবে, এবং কী কী না করলে আমাদের ফেসবুক পেজটিকে গ্রো করবে না, সে সম্বন্ধে বেশি ধারণা করব। এবং আজকের ভিডিওটিতে এগুলো জানানো হবে যে ফেসবুক পেজ খোলার পর কোন অপশানগুলো আমরা অন করে রাখলে ফেসবুক টিম আমাদের কপিরাইট হিসেবে চিহ্নিত করতে পারে, বা সমস্যার কারণে বা কোনো রিজনের কারণে আমাদের ফেসবুক পেজটিকে চেক করে বন্ধ করে দিতেও পারে। তো হ্যাকারের কাছ থেকে কীভাবে বাঁচবে, এবং এরকম সমস্যা থেকে কীভাবে বাঁচবে, এবং ফেসবুক খোলার পর সর্বপ্রথম তোমার পোস্ট কোনটি হবে, এবং কীভাবে সলিউশন করবো, কীভাবে আমার নিজের ফেসবুক পেজটিকে প্রফেশনাল ও সুন্দর বানাবো। আজকের ভিডিওটি ফেসবুক নিয়ে, এবং স্টোরি, পোস্ট, রিলস, লাইভ এই সম্বন্ধে ডিটেলস জানানো হবে আমার এই ভিডিওতে। তো অনেকেই সংশয় থাকে যে ফেসবুক পেজ খুললে ভালো হয় নাকি ফেসবুক প্রোফাইল খুললে ভালো হয়। তো 2026-এ সকলের সংশয় শেষ। 2026-এ নতুন করে শেখাবো প্রোফাইল কীভাবে খুলতে হয় এবং ফেসবুক পেজ কীভাবে খুলতে হয়, কোনটা সব থেকে বেস্ট এবং প্রফেশনাল হবে, ফেসবুক পেজের কাছে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখাবে। এবং 2026 সালে আমরা প্রফেশনাল ফেসবুক পেজ বা প্রোফাইল প্রফেশনালভাবে সুন্দর করে সাজানোর পর ফেসবুক পেজটিকে আমরা কীভাবে ভিডিও আপলোড করব, কোন জায়গা থেকে আমরা পোস্ট করব, আপলোড করব, রিলস কীভাবে ছাড়বো, রিলসে বেশি ফায়দা নাকি ভিডিওতে বেশি ইনকাম, এবং কোথা থেকে পোস্ট করব, আপলোড করব, এবং কোন টাইমে আপলোড করব,
এবং দিনে কটা আপলোড করার প্রয়োজন বা সপ্তাহে কদিন আপলোড করার প্রয়োজন, কোন টাইমে ছাড়লে ভিডিওটি বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা আছে, কোন টাইম ছাড়লে ফেসবুক পেজ আমাদের ফেসবুক টিম আমাদের গ্রো করাবে এবং ফেসবুক টিমের কাছে আমাদের এই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটি প্রফেশনালভাবে সব কিছু ঠিকঠাক দেখাবে এবং চ্যানেলটি আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটি সুন্দরভাবে প্রফেশনাল সাজানোর পর আমরা বুঝবো কীভাবে যে ফেসবুক প্রোফাইলটি আমাদের সুন্দরভাবে প্রফেশনাল হয়েছে, কোনো সমস্যা ছাড়াই ফেসবুক টিম আমাদের ফেসবুক পেজটিকে সুন্দরভাবে প্রফেশনাল সব কিছু ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা ছাড়াই আমাদের সব কিছু অ্যাক্টিভ রেখেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা যাক এবং আমার ফেসবুক পেজ AKR বাংলা টিপস এই চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও কীরকম ভিডিও প্রয়োজন, ভবিষ্যতে বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছ সেই সমস্যাটা কমেন্ট করে জানাবে। অবশ্যই সেই ভিডিওর ক্লিপ ধরে আমি সেই ধরনের ভিডিও আপলোড দেবো এবং যারা নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সর্বপ্রথম ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন অবশ্যই AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সর্বপ্রথম ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা